তারাপীঠের হোটেলে 9 জনের মর্মান্তিক মৃত্যুর পর 15টি হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের। বাকি হোটেলগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে গঠিত হলো কমিটি। তারাপীঠ মন্দিরের কাছে বিদেশিনী নামের একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর নড়ে চড়ে বসল প্রশাসন। ঘটনার জেরে সোমবারই হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করার পর রাতে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার হোটেলের মূল মালিক প্রবীর পালকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তারাপীঠের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও দমকলের শংসাপত্র না থাকায় একলপ্তে 15টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। পাশাপাশি এদিন অভিশপ্ত সেই হোটেলের পাশের পুকুরে স্পিডবোট নামিয়ে তল্লাশি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন সূত্রে খবর, হোটেলে আগুন লাগার পরই অনেকেই বাঁচার তাগিদে এদিকে ওদিকে ছোটাছুটি করেন। সেই সময় বাঁচার তাগিদে কেউ কেউ পুকুরেও ঝাঁপ দিয়েছিলেন কিনা তা নিশ্চিত করতেই এই তল্লাশি। এদিন সাংবাদিক বৈঠকে রামপুরহাটের মহকুমা শাসক জানিয়েছেন, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও এবং নোটিশ পাঠানো সত্ত্বেও হোটেলগুলিতে নিরাপত্তা সংক্রান্ত কোনো নিয়মই মানা হয়নি। আজ থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ ও দত্ত ভবন। ফার্স্ট মিটিংটা আমরা কন্ডাক্ট করলাম। এই মিটিং এর যে উদ্দেশ্য ছিল, যেটা কালকে মাননীয় সিএম স্যার বলেছিলেন কি আমাদেরকে এনশিওর করতে হবে কৌশিকী অমাবস্যার আগে আমরা যতটা পিলগ্রিমস আসবে, যতটা শ্রদ্ধালু আসবে, তাদের সেফটি আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকবে। তাহলে তার অনুযায়ী আমরা কি কি স্টেপ নিতে পারবো এটা নিয়ে আজকে আমরা মিটিং আলোচনা করলাম। যেটা প্রাইমারিলি যেটা দেখা যাচ্ছে কি ফায়ার অ্যান্ড ইলেকট্রিসিটির খুব ইম্পর্টেন্ট রোল আছে টু এনশিওর কি একটা হোটেলের সেফটি প্লাস সেফটি অফ পিলগ্রিমস এনশিওর করা যায়। তাহলে আজকে যে মিটিং হলো, মেনলি আমাদের কিছুটা যে স্টেক হোল্ডার্স আছে, এসডিপিও সাহেব আমাদের এখানে আছে, প্লাস আমরা 5টা টিমের ফরমেশন করছি। এই 5টা টিমের মধ্যে আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, আর এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। আমরা 5টা টিম ফরমেশন করছি। মোটামুটি আমরা চেষ্টা করছি কি এই আগামী 10 দিনের মধ্যে আমরা তাহলে ইন্সপেকশনটা পুরো হোটেল যতটা আছে তাদের ইন্সপেকশনটা শেষ করে দেবো। এরপরে যেটা আলোচনা হয়েছে কি বেসিক ফ্যাসিলিটিস, বেসিক ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস একটা হোটেলের মধ্যে যে ইমিডিয়েট রিকোয়ারমেন্ট আছে। ফার্স্ট হচ্ছে কি স্মোক ডিটেকশন অ্যালার্ম, এটা অন প্রায়োরিটি কিভাবে ইনস্টল করা যায় সেটা আমরা দিচ্ছি। যেটা আমাদেরকে ওসি ফায়ারও জানালেন কি এই সব ফ্যাসিলিটিস ইনস্টল করতে খুব বেশি টাইম লাগবে, ম্যাক্সিমাম 1 বা 2 ডেজ এর মধ্যে এটা করা যায়। তাহলে এটা আমরা অন প্রায়োরিটি দেখছি। যেখানে ইন্সপেকশন করতে যাব সেখানে ওদেরকে বলে দেওয়া হবে কি ওরা ফায়ার ডিটেকশন অ্যালার্ম, স্মোক ডিটেকশন অ্যালার্ম ওরা লাগিয়ে দেবে। আর এছাড়াও যেটা আজকে আমাদের ডিসিশন নেওয়া হয়েছে, এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরো 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি। প্রসঙ্গত, গত সোমবার সকালে তারাপীঠ মন্দিরের ঠিক সামনেই ওই হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে বহু পুণ্যার্থীর মৃত্যু ও জখম হওয়ার ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে আসে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে অনুমান করা হলেও হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ ও তীর্থযাত্রীরা। আসন্ন 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। ওই দিন তারাপীঠে পুণ্যার্থীদের বিপুল জনসমাগম হয়। তার আগে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বীরভূমের জেলা শাসক ধবল জৈন তারাপীঠের সমস্ত হোটেল, লজ, গেস্ট হাউস ও হোমস্টেতে স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রামপুরহাটের এসডিও, এসডিপিও, ফায়ার অফিসার, বিদ্যুৎ দফতর ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়, যারা এই বিশেষ অডিটের কাজ পরিচালনা করবেন। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই প্রশাসনের এই কঠোর পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াকিবহুল মহল।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।